এই মুহূর্তের বড় খবর, আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন। কি দেখে বুঝবেন? জেনে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। তো অন্নপূর্ণা যোজনার টাকা ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এখনো টাকা পেতে বাকি রয়েছে অনেকে। চলছে ফর্ম ফিল আপ, একে একে আসছে টাকা। কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে পুরোদমে চলছে বাড়ি বাড়ি ভেরিফিকেশনের পর্ব। কিন্তু টাকা আদৌ ঢুকবে কিনা তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে অনেকেই। প্রাপ্তরায় অন্নপূর্ণা যোজনার অর্থ থেকে বঞ্চিত হবে না। শুভেন্দু অধিকারী বক্তব্য, এই প্রক্রিয়ায় ৩০ আগস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন। প্রত্যেক যোগ্য প্রাপ্য টাকা পাবে নির্দিষ্ট সময়ে। যোগ্যতার বাতিল হবে না। একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার থেকে বঞ্চিত হবে না। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি বিতরণ শুরু করছে গত 1 জুলাই। গত 1 জুলাই থেকে যোগ্য মহিলার যোগ্য মহিলারা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সরাসরি তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু তবে অনেক ফর্ম ফিল আপ করেও টাকা পাননি আজও। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কি মিলবে, এই নিয়ে মানুষের মধ্যে নানা বিভ্রান্ত তৈরি এর মধ্যে রাজ্যের অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আবেদনকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এনে আবেদনপত্রে ভুল তথ্য বা ত্রুটির কারণে যাদের আবেদন বাতিল হয়েছে তারা যাচাই প্রক্রিয়া আটকে গিয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। বিভিন্ন সূত্রের এমনটাই খবর। সূত্রের খবর অনুযায়ী ফর্ম ফিল আপের সময় ভুলের ক্ষেত্রে খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টাল অ্যাপটি এডিট অপশন চালু হতে পারে। এর মধ্যে আবেদনকারী নিজের আবেদন থাকা ভুল সংশোধন করে ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন। আবেদন করেও এখনও অনেকেই টাকা পাননি। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ করা হয়েছে। তবে অনেকেরই অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। বাড়ি 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 ঘুরে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন করছে রাজ্য সরকারি কর্মী। যাদের আবেদন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে রিজেক্ট হয়ে গিয়েছিল, এবার তাদের আবেদন পুনরায় যাচাই করা হচ্ছে। সরকার তরফ থেকে জানানো হয়েছে প্রায় ২৮ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। অনেকে আবেদন স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ তাদের নথিপত্র আবার যাচাই প্রক্রিয়া চলছে।